আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে হলো, আমাদের ম্যানোমিটার হয়ে গেল, ব্যারোমিটার হয়ে গেল। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে হলো, এতক্ষণ আমাদের সব কিছু ছিল কিসে? ইকুইলিব্রিয়ামে ছিল, মানে এমনি রেখে দিয়েছিল একটা। এবার ধরো তুমি কোনো একটা বালতিতে জল রেখে দিয়েছো, যেটা হয়, এ ধরো তুমি জলটা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছ, গরম জল নিয়ে বাথরুমের দিকে যাচ্ছ, জল পড়ে যায়। যে বেশি দৌড়োতে গেলে তাড়াতাড়ি পড়ে যাবে। কেন হয়? কারণ জলটা পিছনের দিকে হেলে উঠে যায়। কেন হয়? কারণ অ্যাক্সেলারেশন দিচ্ছি, তাই জন্য। সো এরকম কেসটাকে আমরা স্টাডি করব। তো আমরা এখন যেটা স্টাডি করব সেটা হলো ফ্লুইড উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, হরাইজন্টাল অ্যাক্সেলারেশন ফার্স্টে। ভার্টিক্যালটা অনেকটা আমরা একদম ফার্স্ট ক্লাসে করেছিলাম, ওটা আমাদের কাজে লাগবে। ফ্লুইড উইথ কনস্ট্যান্ট হরাইজন্টাল অ্যাক্সেলারেশন, হরাইজন্টাল অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট হরাইজন্টাল অ্যাক্সেলারেশনে যদি ফ্লুইড থাকে তাহলে কি হবে? তো এই সময়টার জন্য আমি বলবো অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস আমার লাগবে আনইন্টারাপ্টেড। 15 to 20 মিনিট পুরোটা করবে একসাথে, ঠিক আছে? তো তারপরে আশা করি কোনো ডাউট থাকবে না, তারপরে ডাউট জিজ্ঞেস করো যদি কিছু থাকে, ঠিক আছে? সুবিধা হবে আমার একটুখানি। দেখো, আমাদের প্রথমে হরাইজন্টাল অ্যাক্সেলারেশন মানে কি? এখানে একটা ফ্লুইড রয়েছে, একটা কন্টেনারে, সেটাকে আমি একটা কন্টিনিউয়াস অ্যাক্সেলারেশন দিচ্ছি, ঠিক আছে? কন্টিনিউয়াস একটা অ্যাক্সেলারেশন দিচ্ছি। এবার এর একটা আমরা অ্যানালজি ক্রিয়েট করতে পারি পেন্ডুলামের সাথে। পেন্ডুলামের মিন পজিশন কোথায়? এখানে। কিন্তু যখন আমি পেন্ডুলামকে একটা কন্টিনিউয়াস অ্যাক্সেলারেশন দেবো, পেন্ডুলামটা কোন দিকে হেলে যাবে? এদিকে হেলবে, ঠিক? আচ্ছা, এবার ধরে নাও তুমি পেন্ডুলামের উপর বসে আছো, ঠিক আছে? সো ইউ আর ইন কাইন্ড অফ নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? সো এখানে যখনই অ্যাক্সেলারেশন দিচ্ছ, কোন দিকে দিচ্ছ? হরাইজন্টাল। তুমি এদিকে একটা সিউডো ফোর্স পাবে, এরকম, মানে সিউডো অ্যাক্সেলারেশন, মানে এম এ ওদিকে যাচ্ছে তো এম এ এদিকে আসবে, সোজা কথা। আমি শুধু এটা নিচ্ছি বিকজ আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য মাস। এছাড়া কি কাজ করছে? এছাড়া এখানে কাজ করছে এম এ, একটা কাজ করছে। এছাড়া আর কি কাজ করছে? এমজি কাজ করছে। এই দুটো জিনিস কাজ করছে। এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম। আশা করি এটা বুঝতে অসুবিধা নেই যে ট্যান থিটা উইল বি ইজিক্যাল টু এ বাই জি অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম। বোঝা যাচ্ছে তো নাকি না? ট্যান থিটা ইজিক্যাল টু এ বাই জি। পুরোটা আমি কমপ্লিট করবো, তারপরে আমি জিজ্ঞেস করবো বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? সিমিলার কেস ফ্লুইডেও হতে পারে। কীরকম? আমি যে ফ্লুইডটা নিয়েছি, দেখো এই ড্রয়িংটা আঁকবো এবার। ফ্লুইডটা হলো সেম জিনিস, আলাদা কিছু নেই। এটা ধরে নাও না ফ্লুইডেরই একটা এলিমেন্ট, তাহলে তো হয়ে গেল। তো নর্মালি প্রথমে যখন কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, তখন কোথায় থাকবে? ফ্লুইড এরকম থাকবে। যেই তুই এখানে অ্যাক্সেলারেশন দিলি, ফ্লুইড কীরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে, ঠিক আছে? পেন্ডুলামের ওই গল্পটা একটু রাখলাম, ঠিক আছে? আচ্ছা, সো পেন্ডুলামের ফ্লুইডের যে মাঝখানটা, এটা ঘুরে গেছে। আগে কোথায় ছিল? এটা এরকম ছিল, এটা থিটা। আগেটার সঙ্গে অ্যানালজি ক্রিয়েট করার চেষ্টা করছি। তো ওটা যদি থিটা হয়, তুই একটু জিওমেট্রি ফিওমেট্রি লাগালে এটাও থিটা পেয়ে যাবি, অসুবিধা নেই। আর এটা যদি থিটা হয়, তাহলে আর একটু জিওমেট্রি টিওমেট্রি লাগালে এটাও থিটা পেয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, তো যদি আমি দেখি এবার একই জিনিসই তো হচ্ছে এটার মধ্যেও। যদি দেখো এখানে যদি একটা ফ্লুইডের এলিমেন্ট ধরে নাও, সেই এলিমেন্টটা এখানটায় তুমি বসে আছো, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এখানে একটা কি কাজ করছে? এমজি কাজ করছে সেই ফ্লুইডের এলিমেন্টটার জন্য, আর এদিকে একটা এম এ কাজ করছে। সো ডায়াগ্রাম ইজ সেম, তাহলে থিটা কি করে আলাদা হবে? থিটা তো একই হবে তাহলে। সো ট্যান থিটা কি হবে এখানে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বাই জি। এটা ভেক্টর অ্যাপ্রোচ দিয়ে ওয়ার্ক করছি একটুখানি। আচ্ছা,
আমরা যদি এখানে একটা জিনিস দেখি তাহলে আমরা দেখব যে এখানে বাঁদিকে, ভালো করে দেখো, বাঁদিকে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ডান দিকে ফ্লুইডের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে তোমাকে এগ্রি করতেই হবে যে বাঁদিকে ফ্লুইডের প্রেশার বেশি। বেশি তো নাকি না, আমি যখনই অ্যাক্সেলারেশন দিচ্ছি বাঁদিকে ফ্লুইডের প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে, এটা লিখে রাখতে পারো, প্রেশার ইনক্রিজেস ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ডিরেকশন অফ হরাইজন্টাল অ্যাক্সেলারেশন। প্রেশার ইনক্রিজেস ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ডিরেকশন অফ horizontal acceleration as every fluid element experiences a pseudo force in that direction, as every fluid element experiences a pseudo force in that direction. ঠিক আছে, হয়ে গেছে তো এটা? as every fluid element experiences a pseudo force in that direction. ঠিক, এগোই। আচ্ছা, নেক্সট এটারই একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ নেব, একটু টাইম কনজিউমিং হবে। এই যা করলাম এটারই একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ নেব। দেখো, এই যে ফ্লুইডটা নিলাম আমি, একটা বাক্সের মধ্যে আমার ফ্লুইড আছে। আমি বারবার একটা কথা খুব আলোচনা করছি সেই প্রথম ইয়ে থেকে, প্রেশারের ক্লাস থেকে, যে আমার এখানে একটা ফ্লুইডের কি আছে, এলিমেন্ট আছে। তো এটা আমি একটা সিলিন্ড্রিক্যাল এলিমেন্ট ধরে নিলাম, ফ্লুইডের একটা সিলিন্ড্রিক্যাল এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার এটার একটা লেন্থ ধরছি আমি, লেন্থ ধরো এল, এই পজিশনে ফ্লুইডের প্রেশার আছে পিএক্স, আর এই পজিশনে ফ্লুইডের প্রেশার আছে পিওয়াই। ইট ইজ গিভেন এ কনস্ট্যান্ট হরাইজন্টাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, আগের কাজটাই করছি, আলাদা কিছু না। এবার একটু অন্য অ্যাপ্রোচে যাচ্ছি, আর কিছু না, যে অ্যাপ্রোচটা আমরা আগের দিন করেছি। আগের দিন আমরা করেছিলাম না পিএ মাইনাস পিবি দিয়ে, ঠিক আছে, ভার্টিক্যাল করেছিলাম যতদূর আমার মনে পড়ছে। ভার্টিক্যালে দেখবি একটা করেছিলাম পিএ মাইনাস পিবি দিয়ে, ওই এমজি অফ দ্য লিকুইড ছিল, অ্যাক্সেলারেটিং ভার্টিক্যালি আপওয়ার্ডস। রিভাইজ করবি কন্টিনিউয়াস, তাহলে এগুলো মাথায় থাকবে। এনিওয়েজ, এবার আমি কি করব, আমি এই ফ্লুইড এলিমেন্টের উপরে ফোর্স ব্যালেন্স করব। তো এই ফ্লুইড এলিমেন্টের এই জায়গাতে এরিয়া ধরছি আমি এ, এখানেও এ, সারে আমার এখানে ফোর্স কত হচ্ছে, পিএক্স এ হলো, মাইনাস পিওয়াই এ, মাইনাস পিওয়াই এ, তাই তো ওই পাশেরটা। তো ডেফিনেটলি অ্যাক্সেলারেটিং বডি মানে নেট ওদিকেই যাবে, তাহলে সেটা কত হচ্ছে, ফোর্সটা কোন দিকে, নেট ওদিকে। তো সেটা কি, এ ইন্টু ফ্লুইড এলিমেন্টের মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখানে তো কোনো এমজি নেই, কারণ এখানে তো কোনো উপর নিচের ব্যাপার তো নেই, এখানে তো শুধু ওই দিকেরটা আমি ভাবছি। তো ওই দিকেরটা কী হচ্ছে, এদিক দিয়ে পিএক্সে, ওপাশ থেকে পিওয়াই এ, ফাইনালি ওদিকে কত পড়ে থাকবে, কত পড়ে থাকছে, এমএই তো এই ডিফারেন্সটা ক্রিয়েট করছে। পিএক্স আর পিওয়াই এর কি অরিজিনালি কোনো ডিফারেন্স ছিল একটা স্টিল ফ্লুইডে? না, বিকজ আমরা পড়েছি প্রেশার অ্যাট সেম লেভেল ইজ সেম, ইট ইজ কনস্ট্যান্ট। এবার কি হচ্ছে, যেই তুই হরাইজন্টালি টান দিয়েছিস, এবার তার প্রেশার সেম থাকছে না। প্রেশার তো কিছুক্ষণ আগেই দেখলাম, প্রেশার তো এদিকে বেড়ে যাবে। তাহলে কোন দিকের প্রেশার বেশি হবে, বা দিকের প্রেশার বেশি হবে। তাহলে পিএক্স যদি বেশি হয়, কেন বেশি, কিসের কারণে বেশি হলো, এই অ্যাক্সেলারেশনের কারণে। সেই অ্যাক্সেলারেশনের কারণে ইকুয়েশনটাও কারেক্ট। তাহলে তাই জন্য আমাকে দুটো অ্যাপ্রোচেই এটা করতে হবে অ্যাকচুয়ালি, পুরো যদি বুঝতে হয়। আচ্ছা, ঠিক আছে, চলো এবার দিস ইজ ইকাল টু মাস ইজ ইকাল টু রো ইন্টু ভলিউম। চলে রো ইন্টু ভলিউম, মাস ইজ ইকাল টু, হ্যাঁ ঠিক আছে, px মাইনাস py ইজ ইকাল টু রো ভি এ ডিভাইডেড বাই এ। তাহলে কি হবে, রো এ এল। ভলিউম বাই এরিয়া কি, ভলিউম বাই ক্রস সেকশনাল এরিয়া কি, লেন্থ, সেটাই করেছি। ভলিউম বাই ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ লিখে দিয়েছি।
ঠিক আছে, ভলিউম বাই ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ লিখে দিয়েছি। এইবার পিএক্স মাইনাস পিওয়াই বাই যদি এল করিস, এটাকে বলা হয় প্রেশার গ্রেডিয়েন্ট। ইজিক্যাল টু কী হচ্ছে, রো এ। এটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশন। কেন কি, আমি যদি কেউ যদি জিজ্ঞেস করে কোনো সময় হোয়াট ইজ দ্য মডিফাইড পাস্কালস ল, মডিফাইড পাস্কালস ল বেসিক্যালি এটাই, ফর এ ভেরি স্মল এলিমেন্ট, যদি এলিমেন্টটা খুব ছোট হয়, ভালো করে দেখ, যদি এলিমেন্টটা খুব ছোট হয় তাহলে এই পিএক্স মাইনাস পিওয়াইকে আমি ডিপি লিখতে পারি, আর এই নিচে যে এলটা আছে এটাকে আমি ডিএক্স লিখতে পারি, ডিএলও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি ডিএক্স লিখছি, ইজিক্যাল টু রো এ। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মনে রাখিস আমি যেখানে যে ডিপিটা ইউজ করি সেটা কিন্তু বাদিক মাইনাস ডান দিক, নট ডান দিক মাইনাস বাদিক। পিএক্স মাইনাস পিওয়াই, যদি তুই ডান দিক মাইনাস বাদিক করিস তাহলে এখানে একটা মাইনাস দিবি, ব্যাস, বাকি সব সেম আছে। তো প্যাসকালস লতে যেমনি এটা মাইনাস থাকে, তো মাইনাসটা থাকার কারণটা হচ্ছিল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আর কিছু না। আচ্ছা দাঁড়া, এইটাকে কমপ্লিট করি তারপরে যাব। আচ্ছা, এবার একটা তুই ভেসেল নিয়ে নে এরকম, যেখানে অ্যাক্সেলারেশনে আছে, সো এরকম, এখানে আমার এলিমেন্টটা আছে, কারণ আমি এটা নিয়ে কাজটা করতে চাইছি। ঠিক আছে, এটা হলো, আমি যদি ডিপি ডিএক্স, ডিপি ডিএক্সটাকে যদি মাইনাস রো এলি, মাইনাস রোয়ে কেন লিখছি, প্যাসকালস ল অনুযায়ী মাইনাস রোয়ে লিখছি, কেন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই জন্য। ঠিক আছে, তো এনিওয়েজ তুই করতে পারিস এখানে, অথবা তুই এরকমও করতে পারিস, এটাকে ধর এক্স ধরলি, এটাকে ওয়াই ধরলি, সো এমনি ডাইরেক্ট ওটাও লিখে দিতে পারিস, পি এক্স মাইনাস পি ওয়াই ইজিক্যাল টু কী হবে, রো এল, তাই তো, এটাও লিখে দিতে পারিস এখান থেকে, কোনো প্রবলেম নেই, এটা তো আমার অলরেডি করা হয়ে গেছে, বারবার করার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা আমি জিনিস ডিফাইন করব, নাহলে করতে অসুবিধা হবে। এল তো আমার নেওয়া হয়ে গেছে, এর থেকে এখানে যে হাইট এইটা হলো h1, আর এর থেকে এখানে যে হাইট এটা হলো h2। ঠিক আছে, এখানে আমি একটু ডট ডট করলাম এখানে। ঠিক আছে, এটা একটা ট্রায়াঙ্গেল হলো না তৈরি, এইটা সেই অ্যাঙ্গেল না, থিটা, দেখে নিতে পারিস তুই, সেই থিটা অ্যাঙ্গেল। তাহলে এই থিটাটার ট্যান থিটা যদি আমি বার করার চেষ্টা করি, এখানে করছি, হ্যাঁ, এই থিটাটার ট্যান থিটা যদি বার করার চেষ্টা করি তাহলে কি হবে, h2 তো হবে না বাবা, h2 তো পুরোটা, h2 মাইনাস h1, h2 মাইনাস h1 বাই এল। ঠিক আছে, h2 মাইনাস h1 বাই এল। ঠিক আছে তো, হ্যাঁ, এবার আমি আগেরবার এটা পেয়েছিলাম না, তো সামহাও আমাকে এটা আনতে হবে, মানে আমি এটা করার চেষ্টা করছি, সো করা যাবে, টেনশন নেওয়ার কিছু নেই। এইটা যেটা পেয়েছিস হোয়াট ইজ পিএক্স, পিএক্সটা দেখ কি, হোয়াট ইজ পিএক্স, পিএক্স ইজ বেসিক্যালি, এখানটা করছি, হ্যাঁ, তোরা নিচে নিচে কর, পিএক্স ইজ কি, পিএ অ্যাটমসফেরিক প্রেশার, এখানটা কি প্রেশার আসছে, অ্যাটমসফেরিক প্রেশার প্লাস h2 রোজি, আর পিওয়াইটা কি, অ্যাটমসফেরিক প্রেশার প্লাস h1 রোজি, তাই তো, মাইনাস করে দেয় দুটোকে, px মাইনাস py ইজ ইকাল টু, কেটে গেল টাক টাক, h2 মাইনাস h1 রোজি। ঠিক আছে, পেয়েছিস তো এটা, এটা এখানে বসিয়ে দে, অথবা লেখ এরকমভাবে, h2 মাইনাস h1 রো জি ইজ ইকাল টু রো এ এল, রো রো কেটে গেল, বাকিটা তোরা করে নিবি না, h2 মাইনাস h1 ডিভাইডেড বাই এল কী হবে, এ বাই জি। তাহলে প্রুভ হয়ে গেল ট্যান থিটা ইজ ইকাল টু এ বাই জি।
এটাও একটা অ্যাপ্রোচ, এভাবেও তুই করতে পারিস। ইট ইজ মাচ মোর স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, ঠিক আছে। বাট এটা না করে ওটা করলে আমার মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যেত। দুটোরই হেল্প নিলাম আমরা, দুটো ওয়েই আমরা জানলাম। একটা কোশ্চেন করছি, কন্টেনার আছে which is given a horizontal acceleration, এখানে প্রেসার হলো P is equal to P নট, এই জায়গায়, ঠিক আছে। এখানটায় দিস কোঅর্ডিনেট ইজ এক্স ওয়াই কোঅর্ডিনেট, এটা হলো 0 0, দিস কোঅর্ডিনেট ইজ এক্স ওয়াই। এই পয়েন্টের প্রেসার কী হবে? এদিকটা হয়ে গেছে, চলো। করো, আরামসে করো, তাড়াহুড়ো কিছু নেই, ধীরে ধীরে কর, কোনো প্রবলেম নেই। কী করে পৌঁছাবো এত অবধি? পৌঁছতে হবে তো এত অবধি। পুরো ফ্লুইডে ভর্তি, পুরো ডেন্সিটি ইজ রো, তো কী করে পৌঁছবো এত অবধি? সিম্পল, এত অবধি পৌঁছতে গেলে সবার আগে আমি এত অবধি পৌঁছবো, আর এতটা ডিস্টেন্স কত? এক্স, ঠিক আছে। তারপরে আমি কি করব? এখানে পৌঁছবো, তাই তো, ধীরে ধীরে। সো এমনি যদি উপরে পৌঁছতাম, এখানে কোনো ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন আছে? নেই। তাহলে এমনি উপরে পৌঁছলে মাইনাস হয়, এটা তো আমি জানি। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, এখানে একটা মাইনাস আসবে কিছু একটা। এই ডিস্টেন্সটা কত? ওয়াই, ঠিক আছে। তুই অন্যভাবেও যেতে পারিস, প্রথমে ওয়াই অ্যাক্সিসেরটা করে নিলি, তারপরে এক্স অ্যাক্সিসেরটা করবি। আমি আগে এক্সট্রা করতে চাইছি, কারণ কি এক্ষুনি আমরা করলাম কি যেন বলে, হরাইজন্টাল অ্যাক্সেলারেশন। তাহলে পি নট দিয়ে আমার শুরু হবে, তারপরে তুই এদিকে আসছিস, প্রেশার কমে না বাড়ে? হরাইজন্টালি অ্যাক্সেলারেট হলে ডান দিকে প্রেশার কমে না বাড়ে? কমে। আচ্ছা, তার ইকুয়েশনটাতে এক্ষুনি পড়লাম, ডিপি ডিএক্স ইজিক্যাল টু, আমি মাইনাস টাইনাস ইউজ করছি না, রো কী হলো, রো এ এলো, কী হলো, রো এ, তাই তো এলো, রো এ, এটাই তো এসছে যে অ্যাক্সেলারেশনটা হবে। তাহলে এখানে চেঞ্জ ইন প্রেশার যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, ডিপিটা কি হচ্ছে, রো এ এক্স। এবার মাইনাস হবে না প্লাস হবে সেটা তো ডিপেন্ড করবে ডান দিক যাচ্ছি না বা দিক যাচ্ছি। যাচ্ছি কোন দিক? ডান দিক। ডান দিক মানে কমবে, তাহলে মাইনাস হবে। কি হবে? রো এ এক্স। এখানে ডিএক্সটাকে এক্স লিখেছি, বুঝেছিস তো, আর কিছু না। হলো, বুঝতে পারলি তো এত অবধি? তাহলে যখনই ডান দিকে আসবি কি করবি? মাইনাস করবি, হরাইজন্টাল অ্যাক্সেলারেশন থাকলে। কালকে কিন্তু হরাইজন্টাল রিটার্ডেশন মেরে দিতে পারে, তখন কিন্তু আবার এইসব একটুখানি মাথা খাটাবি, নাহলে কেস খেয়ে যাবি। এবার কোথায় যাচ্ছিস? উপরে যাচ্ছিস। উপরে গেলে কি হয়? প্রেশার মাইনাস রো জি ওয়াই, শেষ। এটাই হবে। ঠিক আছে, আরেকটা কেস নিচ্ছি। সেখানে কিছু সিডব্লিউ করতে হতো। হ্যাঁ, এরপরে কয়েকটা আগে ক্লাস ওয়ার্ক আছে ফ্রম ম্যাটেরিয়াল, সেগুলো করে নিয়ে তারপরে আমরা নেক্সট কেসে যাব, ঠিক আছে? সেটা বেটার হবে। প্রথমে আমরা করব কোশ্চেন নাম্বার 1 and 2, ম্যাটেরিয়ালের কোশ্চেন নাম্বার 1 and 2, এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 কোশ্চেন নাম্বার 1 and 2 দেখো। হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজ 2 কোশ্চেন নাম্বার 1 and 2। তো প্রথমে কোশ্চেন নাম্বার 1-এ যাবো আমরা, ঠিক আছে? এক্সারসাইজ কি জানো? 2 কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখি। রেক্ট্যাঙ্গুলার বক্স ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ এ লিকুইড অফ ডেন্সিটি রো। আচ্ছা, বক্সটাকে আঁকি।
ঠিক আছে, এর আবার 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে, এ বি সি ডি। ওকে, এখানে এটার লেন্থ দিয়েছে এল, এটা দিয়েছে এইচ, এই হলো অ্যাক্সেলারেশন, এই হলো অ্যাক্সেলারেশন। যে ফ্লুইডটা আছে এখানে ভেতরে তার ডেন্সিটি হলো রো, দিয়ে দিয়েছে। কি বার করতে হবে? ডিটারমাইন দ্য গেজ প্রেশারস। আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, এখানে বলেছে ইট ইজ কমপ্লিটলি ফিল্ড, মানে অলমোস্ট, মানে ফিল্ড একদম, মানে জায়গা অলমোস্ট নেই। ঠিক আছে, তো একটা বালতি যদি কমপ্লিটলি ফিল্ড হয়, বালতি ধরে নে, সেটাকে তুই হঠাৎ করে অ্যাক্সেলারেশন দিলি, তাহলে কি হবে? জলটা পিছন দিয়ে পড়ে যাবে না? সেই মোমেন্টে যখন জলটা পিছন দিয়ে পড়ছে, সামনের দিকে জলটা একটু নেমে যাবে না? নেমে যাবে তো। তাহলে এই মোমেন্টে যখন অ্যাক্সেলারেশন দিচ্ছিস, এখানে কি জল আছে? নেই, নেই। আর ইটস এ ক্লোজড বক্স, অ্যাটমসফিয়ারিক প্রেশারও নেই, তাহলে এখানে প্রেশার জিরো। কেন কি? এখানে গেজ প্রেশার, এমনিতেও ভালো হয়েছে, এটা গেজ প্রেশার বলেছে। যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারও থাকতো, গেজ প্রেশার বলেছে, তাহলেও জিরো হবে। ঠিক আছে, ফার্স্ট আমার, কারণ একটা প্রেশার বেরিয়ে গেলে বাকি তুই আরামসে বার করে নিতে পারবি, বাকি তুই এবার আরামসে। ধর এবার তুই নিচে যাবি, কোথায় যাবি? নিচে, বিতে যাবি। বিতে যাবি, তার মানে কি? ওয়াই অ্যাক্সিসে নামছিস, ওয়াই অ্যাক্সিসে নামছিস তো না? এখানে কি আমার হরাইজন্টাল অ্যাক্সেলারেশনের কোনো প্রভাব পড়বে ভার্টিক্যালি? তাহলে এখানে কি হবে? আমার ডেফিনেটলি আমার ইয়ে বাড়বে, প্রেশার বাড়বে নিচে। তাহলে কি হবে? এটা রো জি এইচ, তাই তো? 0 + 0, তো 0 নেওয়ার দরকার নেই। এবার আমি কি করব? বাঁদিকে নিচে আসবো। এদিকে আমার কি কোনো ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কিছু বাড়বে? ভার্টিক্যাল কিছু হবে? মানে জি ফি কোনো কাজে আসবে? মানে লিকুইডের তো কোনো ডেপথ তো সেম ডেপথ, তো শুধু এখানে হরাইজন্টাল অ্যাক্সেলারেশন একটা ব্যাপার আসবে। আসবে কি আসবে না হরাইজন্টালের ব্যাপার? কারণ কি ওদিকে অ্যাক্সেলারেট করছিস, কোন দিকে অ্যাক্সেলারেট করছিস? ওদিকে। তাহলে প্রেশার কোন দিকে বাড়বে? এদিকে বাড়বে প্রেশার। তাহলে এদিকে যদি প্রেশার বাড়ে, তাহলে এখানে যা ছিল সেটা তো থাকবেই, প্লাস রো এ এল, এল এলই আছে, সমস্যা নেই তো কোনো। হ্যাঁ, এবার আবার কি করব? টুক করে উপরে চলে যাব। চলো উপরে চলে যাই। উপরে গেলে কি কোনো আমার অ্যাক্সেলারেশন নিতে হবে? হরাইজন্টাল অ্যাক্সেলারেশন নেওয়ার দরকার নেই। কী নেবো আমি? শুধু লিকুইড ডেপথ। উপরে গেলে প্রেশার কমে না বাড়ে? কতটা কমবে? রো জি এইচ। তাহলে এই রো জি এইচটা থাকবে তো, মেরে দাও এখানে রো এ এল। তাহলে বেসিক্যালি কিন্তু আমি এই কনসেপ্টটা ইউজ করলাম, এই জন্য এইটা পড়িয়ে আমি এটা করছি। আগের কনসেপ্টটাই বেসিক্যালি ইউজ করলাম তো, এদিক ওদিক সেম তো কনসেপ্ট, আলাদা তো কিছু না। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কর। নেক্সট কোশ্চেনটা কর। এই হলো আমার ডায়াগ্রাম। ইট ইজ গিভেন এ হরাইজন্টাল অ্যাক্সেলারেশন ফিল্ড উইথ এ ফ্লুইড অফ ডেন্সিটি রো ধরে নিলাম আমি। কি বলেছে দেখি, হাইট এইচ, হোয়াট উইল বি দ্য হরাইজন্টাল অ্যাক্সেলারেশন এ অফ দ্য টিউব, মানে এটা বার করতে হবে। ওকে, অফ দ্য টিউব ইফ দ্য অ্যাট পয়েন্ট ক্যাপিটাল এ দ্য প্রেশার বিকামস অ্যাটমসফেরিক। ওকে ওকে, এটা ক্যাপিটাল এ পয়েন্ট, এখানে প্রেশার কখন অ্যাটমসফেরিক হবে? এখানে প্রেশার অ্যাটমসফেরিক হবে। এখানে প্রেশার অ্যাটমসফেরিক হওয়ার মানে কি? ইকুইলিব্রিয়াম।
হুম এটা কি কত আসছে? এই আসছে GH বাই এল। এ আসছে জি ক্যাপিটাল এইচ বাই এল, তো ক্যাপিটাল এইচ, ঠিক আছে, স্মল এইচ নিয়েছিস, কোনো অসুবিধা কিছু নেই, এটাই আসবে, এটা অ্যান্সার আছে। রো জিএইচ মাইনাস পি অ্যাটমসফিয়ার, কারেক্ট, প্লাস রো জিএইচ, কারেক্ট, মাইনাস রো এল, কারেক্ট, ঠিক আছে একদম। ও ব্যারোমেট্রিক ইকুয়েশন ইউজ করেছে বেসিক্যালি, ম্যানোমেট্রিক ইকুয়েশন, সরি। এখানে কি আছে? পি অ্যাটমসফিয়ার, পারফেক্ট। এখানে আমার কি দরকার? পি অ্যাটমসফিয়ার আসবে আমার, সো পি অ্যাটমসফিয়ার মাইনাস, এই সরি প্লাস, নামছে না, প্লাস এইচ রো জি, এদিকে কমবে রো এ এল, তাই তো ময়ূর, ইজিক্যাল টু পি অ্যাটমসফিয়ার, বাকি হয়ে যাবে, ঠিক আছে, ইজি কোশ্চেন। এছাড়া আরেকটা কোশ্চেন আছে, বাট ওটা হোমওয়ার্কে করবি, সেটা হলো কোশ্চেন নাম্বার 6, মোস্ট প্রবলি এর উপরই কোশ্চেন, বাট দ্যাট ইজ ভেরি ইজি, তাই জন্য আমি ওটা করছি না। দেখে নিতে পারিস কোশ্চেন নাম্বার 6, যদি মনে হয় করতে করে নিতে পারিস, অসুবিধা নেই, বাট আমার মনে হয় সিম্পল কোশ্চেন, আবার ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগোই, আমরা নেক্সট কেসে আসি, চলো। জি ক্যাপিটাল এইচ বাই এল হলো আগেরটা। নেক্সট কেস, ওকে, নাইস ওয়ান। এক্সকিউজ মি, হঠাৎ করে এটাতে একটা অ্যাক্সেলারেশন দেওয়া হলো, একদম বালতির জল অ্যাক্সেলারেশন দেওয়া হলো। এবার বালতির জলে অ্যাক্সেলারেশন পড়লেই তোমরা জানো কি হবে, ওইদিকে বালতির জল উঠে যাবে। তো ওইদিকে যদি বালতির জল উঠে যায়, তাহলে একটা টাইম তো এরকম হতে পারে বালতির জল ওপাশ দিয়ে পড়ে যাবে। কোশ্চেন হলো কতটা অ্যাক্সেলারেশন মিনিমাম লাগবে বালতির জলটা ওখান থেকে জাস্ট স্পিল ওভার করতে। তার মানে আমার ফাইনাল ডায়াগ্রাম হলো এটা, তাই তো, স্পিল ওভার জাস্ট হবে, ঠিক, অ্যাক্সেলারেশন এদিকে। বলো এটা কী করে করলো? ভেরি নাইস কোশ্চেন। এখানে ডিস্টেন্স কতটা ছিল? এইটুকু, বলো, ঠিক আছে। তার মানে এ তো পুরো এইচ উঠে গেছে, তো এই দিকে যদি পুরো এইচ মাইনাস এইচ ওঠে পুরো, তাহলে ডেফিনেটলি এখানে এইচ মাইনাস এইচ কমেছে। ভলিউম, তোমার কি বলবো, ভলিউম কনজারভেশন, বালতিতে জল তো এখনো সেমই আছে, স্পিল ওভার জাস্ট করবে মিনিমাম। সো আগে হতে পারে এরকম একটা লেভেলে জল ছিল প্রথমে, ধরো এই লেভেলটা এটা, ঠিক আছে। এইবার এখান থেকে এ উঠেছে কতটা? এইচ মাইনাস এইচ, তাহলে নেমেছেও এইচ মাইনাস এইচ, নাহলে সম্ভব না, বাই সিমেট্রি সম্ভব, আদারওয়াইজ পসিবল না। আচ্ছা, পেলে তুমি অনেক কিছু পেয়ে গেছো। আচ্ছা, এবার এখান থেকে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দাও সুন্দর করে,
মোস্টলি না, এটা জিওমেট্রির কাজ এই জায়গাটাতে, হরাইজন্টাল অ্যাক্সেলারেশনে মোস্টলি। একটা সুন্দর ট্রায়াঙ্গেল বানিয়ে দাও, হয়েছে তো? এইটা কত ডিস্টেন্স? h মাইনাস এইচ। আচ্ছা, এই ডিস্টেন্সটা কত? এল। এটা থিটা না? সেই থিটা না? তো ট্যান থিটা মারো। ট্যান থিটা মানে আমরা অলরেডি জানি এখানে a বাই জি ইজ ইকাল টু 2h মাইনাস এইচ বাই এল। আশা করি এখান থেকে আমি এ পেয়ে যাব। এখান থেকে আমি এ আরামসে পেয়ে যাব, অসুবিধা হবে না। ঠিক আছে, জাস্ট এর তলায় লিখে রাখো। এটার পরে তোমরা যেটা করবে বাড়িতে লিখে রাখলে রিভাইজ যখন করবি তখন মনে পড়ে যাবে। এক্সারসাইজ 2 প্রবলেম নাম্বার 5, ওখানে ভ্যালুগুলো দেওয়া আছে, তাছাড়া ওখানে আরেকটা অঙ্ক অ্যাড করা আছে, ওটা একটু মাথা কাটাতে হবে, একটু আগের দিনের ক্লাসের সঙ্গে মিক্সিং আছে। ঠিক আছে, ওটা তো রয়েছে, এটা রয়েছে, প্লাস তাছাড়া নাম্বার 2তে ওখানে দেখ কোশ্চেন নাম্বার 5 বোধ হয় পেয়েছিস। 5 এই কোশ্চেনই তো, স্পিল ওভার। হ্যাঁ, কিন্তু নাম্বার 2 আছে একটা, তো একটু মাথা খাটা। হ্যাঁ হ্যাঁ, এটা করেছি আমরা, আগের দিন করেছি, সো ওটাকেও ইউজ করতে হবে। সো ইটস এ মিক্স কোশ্চেন। তো এটা করার পরে আশা করি আমার 5 করাতে হবে না, 5 পড়ে দেখে নিতে পারিস, আমার মনে হয় না করাতে হবে। করাতে হবে কি দেখ, করাতে হবে 5। ঠিক আছে, নেক্সট কেসে চলো। এটা যদিও সিমিলার কাইন্ড, বাট ঠিক আছে, চলো করি এটা। এটা দিয়েছে তোমাকে, এখানেও একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, অলমোস্ট সেম, বাট একটু আলাদা আছে। বলছি আগেটা এখানে ধরো বলবো আমি, একটা রাইট আপ আছে। এটা হলো পয়েন্ট এ, বার করতে হবে মিনিমাম acceleration required to get PA মানে pressure at point A is equal to atmospheric pressure। বাস এটুকু দিয়েছে, জি এর রেসপেক্টে রাখবি। ঠিক আছে, মানে জি ধরে জি এর রেসপেক্টে রাখবি। হয়ে গেছে, মানে কিছু ভেবেছিস? ময়ূক একদম ঠিক এরিয়াতে যাচ্ছে, এরপরে যদি তুই ঠিকঠাক মাথা কাটাতে পারিস হয়ে যাবে। একদম ঠিক দিকে হিট করেছে, সেকেন্ড ডায়াগ্রামটা কারেক্ট, তোরও সেকেন্ড ডায়াগ্রামটা কারেক্ট। এখানে অ্যাটমসফেরিক হওয়া মানে এখানে আর কোনো লিকুইড থাকবে না, হাইট নেই, তাহলে এটা হয়ে যাবে। একদম ঠিক এঁকেছিস তোরা, এই ট্রায়াঙ্গেল।
যার এটা কিন্তু এখনও 3 মিটার আছে, বাট ভেরি স্যাডলি এবার আমরা এই হাইটটা জানি না, সো টক করে থিটা তো বার করতে পারবো না, তাই তো? সমস্যা তো এখানটাতে, টক করে থিটা বার করতে পারবো না, চিন্তা করার কিছু নেই। আগেরবার আমি কি ইউজ করেছিলাম? ভলিউম কনজারভেশন। এবারও আমি ভলিউম কনজারভেশন ইউজ করবো। টোটাল ভলিউম অফ ওয়াটার কত ছিল এখানে? 3 × 2। এখানে টোটাল ভলিউম কত হবে? হাফ ইন্টু এটাকে এইচ ধরে নে, অথবা এক্স, যা খুশি ধর, এইচ ধরলাম আমি, এইচ ইন্টু 3। আমি এরিয়া নিলাম, উইথ তো সেম, দুটোরই তো উইথ সেম, তাই জন্য আমি এরিয়াটা নিলাম শুধু। তাহলে 3 3 কেটে দে, হাইট কত আসছে? 4 মিটার। তাহলে হাইট ইজ ইকাল টু 4 মিটার। তাহলে এখান থেকে তুই a/g মানে ট্যান থিটা, সেটার ভ্যালু কিন্তু পেয়ে যাবি। কত হবে? 4/3। বাকিটা আর কি, a ইজ ইকাল টু 4/3g। ঠিক আছে, এই টুলটা তোকে ব্যবহার করতে হবে এই টাইপের অঙ্কতে। দিস ইজ আ টুল, এটা তোকে ইউজ করতে হবে, আর কিছু নেই। আরও আসছে। আচ্ছা, আর আমি এগুলো আর কিছু করাচ্ছি না, এবার একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, না করা যেতে পারে একটা কোশ্চেন, একটা কেস করো। আগে এটা কর, তারপরে এরকম আর একটা আছে, ওটা দেবো, বড় আছে ওটা, ঠিক আছে? ইউটিউব ম্যানোমিটার, ঠিক আছে? দুদিকে দুটো ফ্লুইড আছে, এদিকে অন্য ফ্লুইড আছে, পুরো একদম ব্রিম অবধি ভরা, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? অন্য ফ্লুইড আছে। আর কি দিয়েছে এখানে? হাইটটা দিয়ে দিয়েছে ক্যাপিটাল এইচ। ওকে, হঠাৎ করে এটাকে একটা অ্যাক্সেলারেশন দিয়ে দেওয়া হলো, তার মানে ম্যানোমিটার প্লাস অ্যাক্সেলারেশন, ঠিক আছে? হঠাৎ করে একটা অ্যাক্সেলারেশন দিয়ে দেওয়া হলো। এটার ডেন্সিটি ρ1 দিয়ে দিয়েছে, এটার ডেন্সিটি ρ2 দিয়ে দিয়েছে। এখানে একটা ডায়াফ্রাম দেওয়া আছে, দুটোর সেপারেশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে এই মোমেন্টে, নো প্রবলেম, অ্যাবসলিউট ইকুইলিব্রিয়ামে আছে। এটা হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশন। অ্যাক্সেলারেশন হচ্ছে সেই মোমেন্টে এরকম রয়েছে। কোশ্চেন হচ্ছে হলো ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন। কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন। এইচ দিয়ে দিয়েছি, এল আছে একটা, ওটাও বলে দিই। এটা হচ্ছে L/2, এটাও L/2। অ্যাক্সেলারেশন আছে, কাজে লাগবে। দেখ, ব্যাপারটা সিম্পল রাখ, বেশি কমপ্লিকেটেড কিছু করিস না। যেটুকু আমরা শিখেছি ওর মধ্যে দিয়ে হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। ম্যানোমিটারের অঙ্কে আমরা কি শিখেছি? যখন এরকম টিউব থাকবে, এটা কী শিখেছি আমরা? ম্যানোমেট্রিক ইকুয়েশন বানানো। তো তুই ম্যানোমেট্রিক ইকুয়েশন বানা, ঠিক আছে? সিম্পল ম্যানোমেট্রিক ইকুয়েশন বানা, হয়ে যাবে। তুই শুধু একটা কাজ কর, তুই ভালো মতো জানিস এখানে এই ফ্লুইড প্রেশার দিচ্ছে P1, এখানে এই ফ্লুইড প্রেশার দিচ্ছে P2, ইকুইলিব্রিয়ামে আছে মানে P1 ইজ ইকাল টু P2, হ্যাঁ কি না? জানিস তো? মানে আমি পুরো নিয়ে যাচ্ছি না, এইভাবে নিয়ে গেলে আরও বড়ো হয়ে যাবে ইকুয়েশনটা, আর কিছু না। আলাদা আলাদা করে করলেও একটু সুবিধা হবে, আসবে তো একই।
উপরে অ্যাটমসফেরিক প্রেশার কাজ করছে, ঠিক আছে। এখানে ভার্টিক্যালের উপরে অ্যাক্সেলারেশনের কোনো রকম কোনো হোলদোল নেই, প্লাস হাইট h, ρ1 g, এখানে কমবে না বাড়বে এই পয়েন্টে, এখান থেকে এখানে কমবে না বাড়বে, কমবে তো মাইনাস মার L/2 রো অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এটা হলো P1, P2 কি PA প্লাস H ρ2, ঠিক আছে, এটা কিন্তু ρ2 g, এটা বাড়বে না কমবে, বাড়বে, প্লাস L/2 রো এ। এবার তুই এখান থেকে দেখ PA তো উড়ে যাবে, অসুবিধা নেই, অ্যাক্সেলারেশনটা ফাইন্ড আউট করবি, অ্যাক্সেলারেশনটা বের করবি, পেরে যাবি, সোজা আছে। ঠিক আছে, এটা ঠিক আছে কি, এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, একটু দেখে নে। 2 ব্র্যাকেটে ρ1 মাইনাস ρ2 g ক্যাপিটাল H ডিভাইডেড বাই ব্র্যাকেট ρ1 প্লাস ρ2 L, ঠিক আছে, বাস, ভেরি গুড। এরপরের কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, এটা আমরা করি। এটা একটা কেস, বাট এটা ইজি আছে অনেক। আমাদের এটা কিতে আমি বলিনি যে A আর B দুটো অ্যাটমসফেরিক, এটা আমি বলিনি। অ্যাক্সেলারেশন ডেফিনেটলি আছে, ঠিক আছে, অ্যাক্সেলারেশন দিতে ভুলে গেছি। অ্যাক্সেলারেটিং ইউটিউব কোশ্চেন হচ্ছে হলো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ রিলেশনশিপ বিটুইন PA অ্যান্ড PB। তো এটা আশা করি তোরা পারবি, তো কর। এটা মুছে দিলাম।
এটা আমার দেখাতে হবে না তো, সিম্পল রিলেট করে দিলেই হয়ে যাবে, আর কিছু নয়, নেমে নেমে উঠে যাও ব্যাস। ইজিক্যাল টু পিএ, পিবি মাইনাস H1 রো জি প্লাস মাইনাস না প্লাস H1 রো জি, তারপরে মাইনাস রো এলে, এটা এলটা বলতে ভুলে গেছি, এটা বলতে ভুলে গেছি না, এটা এল নিয়েছিস তো, ঠিক আছে। H2 রো 1 রো 2 both given an acceleration of a, ঠিক আছে। নাও ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, এই পজিশনে রয়েছে আফটার গিভিং অ্যাক্সেলারেশন এ, এই পজিশনে রয়েছে আফটার গিভিং অ্যাক্সেলারেশন এ, মানে এই পজিশনে একদম স্টেবল আছে, অ্যাক্সেলারেশন এ চলছে, তাহলে তোমাকে বার করতে হবে রো 1 বাই রো 2। হোয়াট ইজ দ্য মেথডোলজি? মেথডোলজি ইজ সেম, ম্যানোমেট্রিক ইকুয়েশন মেথডোলজি, আর কিছু না। ম্যানোমেট্রিক ইকুয়েশন উইথ হরাইজন্টাল অ্যাক্সেলারেশন ইন মাইন্ড, ম্যানোমেট্রিক ইকুয়েশন উইথ হরাইজন্টাল অ্যাক্সেলারেশন ইন মাইন্ড। তুমি এখানে নিয়ে নিতে পারো পিএ, না নিলেও হবে, কারণ দুদিকেই পিএ কাজ করছে, তাই না? দুদিকেই পিএ কাজ করছে, পিএ তো এমনিও কেটে যাবে। পিএটা আমি লিখলামই না, H1 রো 1 জি মাইনাস, এই পার্টটা নেব না, নেওয়ার দরকার আছে? এই পার্টটা নেওয়ার দরকার আছে? নেওয়ার দরকার, নেব না, সেম সেম, কিন্তু এখান থেকে যখন যাবে নিতে হবে। আচ্ছা, এটা রো কিছু দিয়েছে, এটা বেসিক্যালি এই ফ্লুইডটাই, তাহলে এটা রো 2 মাইনাস রো 2 এলএ, আবার মাইনাস H2 রো 2 জি, দেখে না বুঝলি কি না? এটাই তো আসবে, ইজিক্যাল টু, এ পাশেও অ্যাটমসফিয়ার নিই নি তো ও পাশেও নেবো না, তাহলে ও পাশে 0। না, রো 1 বাই রো 2 হবে হলো, এই কোথাও গন্ডগোল হয়েছে না, মাইনাস এলএ মাইনাস H2, ঠিকই তো আছে, H2 রো 2 জি, হ্যাঁ এটা হবে তো তোর রো 1 বাই রো 2 ইজ ইকুয়াল টু, হ্যাঁ এল প্লাস H2 ডি, কারেক্ট, হ্যাঁ এল প্লাস H2 জি বাই H1 জি, ঠিক আছে, এটা হবে কারেক্ট। আচ্ছা, এবার এইটা করবো, এটা বাদ ছিল। অ্যাক্সেলারেশন দিয়েছে, ঠিক আছে। সো দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, এখানে কাজে লাগবে, আমরা ইকুয়েশন বার করবো অ্যাকচুয়ালি। সো অ্যাক্সেলারেশন দেওয়ার পরে ইট ইস লাইক দিস, এখানে এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম এক্স ওয়াই, সো দিস ইজ এ ভ্যারিয়েবল, এটাকে হলো এক্স ওয়াই হবে। সো আমি যদি এটার একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা করেছি অলরেডি, অসুবিধা হবে না, এটা এক্স আর এটা ওয়াই, ঠিক আছে। এই জায়গাটা আমাকে বলে দিয়েছে পি ইজ ইকাল টু পি নট, ঠিক আছে। কী বার করতে বলেছে, জিজ্ঞেস করেছে যে ফাইন্ড আউট ওয়্যার পি উইল বি ইকুয়াল টু, ফাইন্ড ওয়্যার পি উইল বি ইকুয়াল টু পি নট বাই 4, এটা আমাদের বার করতে হবে। তো আমি তো জানি না কোথায় হবে, তাই জন্য আমি একটা ইমাজিনারি লাইন টেনে নিয়েছি, যেটা করেছে ওই লাইন মানে লিকুইডের সারফেস 4 একটা সারফেস এঁকে নিয়েছি, এখানে যে কোনো একটা পয়েন্টে হবে পি নট বাই 4 এখানে, ঠিক আছে, এই লাইনে, ঠিক আছে। যেমন আমি জানি না কোথাও, বার করতে হবে। তো আমি কি করব, সবার আগে আমি এদিকে যাব, এদিকে গিয়ে এদিকে যাব, যেটা আমি শিখে গেছি অলরেডি, তাই তো। তাহলে পি ইজ ইকাল টু কী হবে, এই পয়েন্টে পি এক্স ওয়াই যদি পয়েন্ট ধরি আমি, পি নট হরাইজন্টালে এদিকে কমে যাবে মাইনাস এক্স রো এ মাইনাস ওয়াই রো জি। আশা করি কোনো অসুবিধা নেই বুঝতে এখন, এতগুলো করার পরে অল ক্লিয়ার। পি কত হয়ে যাবে বলছে, বসিয়ে দাও,
পি নট বাই 4 ইজ ইকাল টু পি নট মাইনাস এক্স রো এ মাইনাস ওয়াই রো জি। তাহলে এটা পাশে নিয়ে গেলাম, এদিকে ওই পাশে নিয়ে গেলাম, ওয়াই রো জি প্লাস এক্স রো এ ইজ ইকাল টু 3 পি নট বাই 4। অসুবিধা নেই কোনো? ঠিক করলাম তো নাকি না? তাহলে কি দেখা যাচ্ছে, এখনও কিন্তু এক্স আর ওয়াইটা কী আছে, ভ্যারিয়েবল আছে। তার মানে কোথায় পি নট বাই 4 হতে পারে? এনি পয়েন্ট হোয়ার হুইচ ফলোস দিস ইকুয়েশন। এটা কিন্তু ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, যদি ভালো করে দেখিস তাহলে এটা হচ্ছে হলো রো জি দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি সব কটাকে, তাহলে এটা হবে মাইনাস এ বাই জি। করে দেখবি, হ্যাঁ, আমারটা তো বিশ্বাস করিস না, আমার তো ভুল হতে পারে, নিজেরা কর। এটার পাশে নিয়ে এলাম আর কি, এ বাই জি হয়ে গেল, এক্স থাকলো, রো রো কেটে গেল, আর এটা হয়ে যাবে প্লাস 3 পি নট বাই 4 জি। এটা আসবে, দেখে না, এটা আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এটা আসবে, করে দেখ। ও হ্যাঁ, সরি, এই রোজিটাতে এটা আসবে, ঠিক আছে, এটা এসছে তো। আচ্ছা, এটা থেকে আমি বুঝতে পারছি দ্য স্লোপ ইজ নেগেটিভ অ্যান্ড দ্য স্লোপ ইজ নেগেটিভ লাইনের, এটা আমার ক্লিয়ার হয়ে গেল। তার সাথে আমি এই পয়েন্টটা পজিটিভ, 3 পি নট বাই 4 রোজ। এবার তুই এটা পি নট বাই 4 আছে, পি নট বাই 3 দিয়েও করতে পারিস, সেম অঙ্কটা পি নট বাই 2 দিয়েও করতে পারিস। বাট এই যে টোটাল লাইনটা আমি ধরেছিলাম, টোটাল লাইনটা, স্ট্রেট লাইনটা, এই টোটাল লাইনটা মানে টোটাল সারফেসটা যেটা এই ইকুয়েশন ফলো করবে, সারফেসটা কোথা থেকে শুরু হবে? ওয়াই অ্যাক্সিসে 3 পি নট বাই 4 রোজি হবে, আর যে সারফেসটা ট্যান থিটা এ বাই জি হবে, মাইনাস এ বাই জি হবে। এরকম সারফেসে, এরকম একটা সারফেসে সবসময়তেই প্রেশার হবে পি নট বাই 4। বুঝতে পারলি? এবার লিকুইডের তো অনেকগুলো সারফেস হবে, এরকম একটা হবে, এরকম একটা হবে, এরকম একটা হবে, কিন্তু এখানে স্ল্যান্ট সারফেস হবে একটা, যেখানে তুই যদি এরকমভাবে আসিস তাহলে লিকুইড, তার মানে পুরো হয়তো ভরা আছে লিকুইড, তার মাঝখানে কোনো একটা জায়গায় এরকম একটা সারফেস আছে, যে সারফেসটাতে পি নট বাই 4 আছে। বুঝতে পারছিস তো? হ্যাঁ, তাহলে এটা হলো ইকুয়েশন অফ ইট, মানে এই এত কিছু করলাম, এটার একটা বেসিক্যালি ইট ইজ এ স্ট্রেট লাইন ইকুয়েশন, তো এটাকে কভার করতে পারিস আর কি স্ট্রেট লাইন ইকুয়েশনে, ঠিক আছে। সো এটাতে আমাদের হরাইজন্টাল অ্যাক্সেলারেশন শেষ হয়ে গেল। ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন আর রোটেটিং একটা গল্প আছে এখানে, রোটেশনাল অ্যাক্সেলারেশন লিকুইডের ভেতরে, তো সেটা আমাদের করতে হবে, ইজি আছে, সোজা আছে, তো সেটা আমরা পরের দিন করব, ঠিক আছে। ঠিক আছে, আর বাকি তোরা যেটা করতে পারিস সেটা হচ্ছিলো এক্সারসাইজ 1, 2 কমপ্লিট করতে পারিস, রোটেশনালের কোশ্চেন আছে কিছু, ওগুলো যদি করতে পারিস ভালো, না পারলে রেখে দিবি। আর এতক্ষণ অবধি যত হয়েছে তার যত ম্যাটেরিয়ালের কোশ্চেন আছে তুই করে ফেলতে পারিস, আমার কোনো আপত্তি নেই, যত কোশ্চেন আছে যেখানে কোশ্চেন, ঠিক আছে।